হ্যালো, দেখেন আজকে বাসায় স্যান্ডউইচ তৈরি করতেছি। স্যান্ডউইচ তৈরি করার জন্য যা যা উপাদান লাগে সবগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন যা যা লাগতেছে সবগুলো দেখাচ্ছি। দেখেন এইবার উপাদানগুলোর মধ্যে আলুর মধ্যে সবগুলো উপাদান দিয়ে মথে নিচ্ছি। যেগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচ, এই যে দিচ্ছি, দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কাঁচামরিচ, আর দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ, সাথে আছে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, মুরগির ডিম দিচ্ছি। এই যে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। ধনেপাতা নাই তাই দেওয়া হয় নাই। ধনেপাতা দিলে আরও একটা ভালো ফ্লেভার আসে। মন চাইলেও খেতে স্যান্ডউইচ বাইরে যে খাওয়াচ্ছি, নিজের বাসায় যেরকম পারি ওইভাবে তৈরি করে খেয়ে ফেলবো। আপনারাও এভাবে তৈরি করে খেয়ে ফেলবেন, দেখবেন খুব মজা পাবেন। সাথে আগে থেকে ভেজিটেবল ভেজে রাখা ছিল, আমি আপনাদেরকে দেখাইনি, ভুলে গেছিলাম। এই যে এখন দিচ্ছি ভেজিটেবল। যে যার মতো পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন, স্বাস্থ্যসম্মত, ভালো লাগবে খেতে। এই যে দেখেন রেডি করতেছি। সসটাও আমার হাতে বানানো, ঘরে তৈরি, একদম সম্পূর্ণ সব কিছু নিজের ঘরে তৈরি করা। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, বিকেলে নাস্তায় দিতে পারেন। সুস্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্য ভালো থাকবে, বাইরের খাবারের চেয়ে অনেক ভালো লাগবে। এই যে দেখুন স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেল, দেখেছেন এভাবে। নিজে সবগুলো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, আরও আছে। আপনারা চাইলে এভাবে কেটে বাচ্চাদেরকে দিতে পারেন, অনেক সুন্দর করে পরিবেশন করে। আমার স্যান্ডউইচটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কেমন। আল্লাহ হাফেজ।